এক ভয়াবহ আতঙ্ক আর বিশৃঙ্খলার সাক্ষী হল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হিলটন হোটেল। হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হোটেলের লবিতে বন্দুকধারীর অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই নজিরবিহীন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংবাদ মাধ্যমগুলোর দেওয়া তথ্য মতে হোটেলের বলরুমে যখন 2600 অতিথি নৈশভোজে অংশ নিচ্ছিলেন, রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস, ঠিক তখনই হোটেলের প্রবেশদ্বারের কাছে বিকট শব্দ শোনা যায়। আল জাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানান, তিনি অন্তত 5টি গুলির শব্দ শুনতে পান এবং বলরুমের ভেতরেই গান পাউডারের গন্ধ ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শোনার সাথে সাথে সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে ঘিরে ফেলেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ সময় মঞ্চে উপস্থিত মন্ত্রিসভার সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। টেলিভিশন ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গুলির শব্দ হওয়ার সাথে সাথে উপস্থিত সাংবাদিক ও তারকারা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিৎকার করে সবাইকে নিচে শুয়ে পড়ুন বলে নির্দেশনা দিতে থাকেন। মুহূর্তের মধ্যে ভারী অস্ত্রে সজ্জিত কাউন্টার অ্যাসাল্ট টিম বলরুমে নিয়ন্ত্রণ নেয় এবং মঞ্চের পেছনে পজিশন নেয়। ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এবং তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সিক্রেট সার্ভিস ও পুলিশকে ধন্যবাদ জানান। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এক বন্দুকধারী হোটেলের লবিতে এসে গুলি চালিয়েছিল। তাকে আটক করা হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও পুলিশ বা সিক্রেট সার্ভিস আনুষ্ঠানিকভাবে বন্দুকধারীর মৃত্যু বা আহতের বিষয়ে বিস্তারিত জানায়নি। সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে এমন হাই প্রোফাইল অনুষ্ঠানে এই পর্যায়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলো। ঘটনার পর পুরো হোটেল এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে 2024 সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার এক নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর হামলা হয়। হামলাকারীর গুলিতে তার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গিয়েছিল, তবে তা গুরুতর ছিল না। প্রমিতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।